তো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সব অনেক অনেক ভালো আছো। তো গাইস, তোমরা টাইটেল দেখে বুঝে গেছো আজকে কিন্তু একটা কোটিপতির ধামাকা ভিডিও নিয়ে চলে গেছি। তো গাইস, এই ভিডিওটা যদি দেখো তাহলে তুমি আমি সবাই কিন্তু কোটিপতি হয়ে যাব, এইটাও সম্ভব। কেউ আটকাইতে পারবে না। মানে রাস্তাঘাটে যেখানে দেখে মানুষ আমাদেরকে উষ্টাবে, মানে ঠিক বলেছো। মানে সালাম দিবে আর কি ক্লিয়ার না ভেজাল আছে? কি। তো চলো বেশি বকবক না করে ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম বড়। তো এইদিকে আমি একটা মেসেজটা দিয়ে দিলাম, আর চলো আমরা ম্যাচে গিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করি যে কিভাবে তোমরা কোটিপতি হবা। তো গাইস, তোমাদের সকলের মোবাইলে কিন্তু তোমাদের ফেসবুক বা মেসেঞ্জার থাকে। তো তোমরা কি করবা, ফার্স্ট অফ অল ফেসবুক না থাকলে ফেসবুকটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিবা। তো ডাউনলোড দেওয়ার পরে ফেসবুক মানে মেয়ে বা ছেলে যাই দেখো, তো তোমরা তাদেরকে এক ফ্রেন্ড পাঠাবা। যদি তারা অ্যাকসেপ্ট করে তো তারপর তোমরা একটু পরিচিত হইবা। আর গাইস, পরিচিত পরে আর এখানে কিন্তু আমি ল্যান্ড করছি, আর অফিসের একটা কল আসে, কাটতে না কাটতে কিন্তু এনিমি কাকু আমাকে লবিতে পাঠিয়ে দেয়। আমি কিন্তু সবার কাছে অপরিচিত হয়ে গেলাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাই হোক, সেটা বড় কথা নয়। তো এখানে আমি মারা খাওয়ার পরে তো আরেকটা মেসেজটা দিয়ে দিলাম। তো দেখা যাক এখানে কিছু করতে পারি কিনা। আগে যেটা তোমাদেরকে বলতেছিলাম যে আসলে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে অ্যাকসেপ্ট করলে হাই হ্যালো বলে তারপর তোমরা পরিচিত হইবা। তো হওয়ার পরে তো একদিন দুই দিন এরকম মানে কি কথা হইতে হইতে একদিন হঠাৎ করে বলবা যে যে দোস্ত, আমার তো একটা বিপদ হয়েছে, তো আমার ইমার্জেন্সি 500 টাকা লাগে, তুই একটু আমাকে 500 টাকা দিয়ে হেল্প কর। তো তখন দেখবো তোমার সে বন্ধু কিন্তু তোমাকে 500 টাকা বিকাশে সেন্ড করে দিবে। তো সেন্ড করার পরের দিন আবার তুমি মানে কি তাকে আবার 500 টাকা ব্যাক করে দিবা, যাতে তোমার বন্ধু বুঝতে পারে যে আসলে তুমি একটা সৎ মানুষ। আর এদিকে যে তুমি একটা কত বড় একটা বিজ্ঞানী সে কিন্তু আসলে নিজেও জানে না, সে তো মনে করছে আসলে তুমি একটা বিশ্বাসী। বিষয়টা একটু ব্যাখ্যা করো। তো সেটা বড় কথা নয়। তো তোমরা টানা যদি 15-16 দিন যদি কথা বলো, তো তারপর একদিন হঠাৎ তাকে বলবা যে দোস্ত, আসলে তো আমি অনলাইনে থাকতে পারবো না, আমার ইমার্জেন্সি অফলাইনে যেতে হবে। তো তারপর সে বন্ধু তোমাকে বলবে যে আসলে কেন অফলাইনে যাবি। তো তুমি তাকে তখন বলবা এখানেই তো আসল জনি সিং এর খেলা, মানে না এখানেই তো আসল টেকনিক। তো তোমার বন্ধু এই কথা শুনে বলবে যে দোষ, আসলে কেন অফলাইনে যাবে, যে কারণটা কি। তো তখন তাকে উত্তরে বলবা যে আসলে দোষ, আমার তো ফ্যামিলিতে একটু সমস্যা, আমার তো 10,000 টাকা ইমার্জেন্সি দরকার। তো তখন তুমি তাকে বলবা যে দোষ, তোর কাছে কি 10,000 টাকা হাওলাত হবে, আমি তোকে আবার 10-12 দিন পরে দিয়ে দিব। তো এই কথা শুনে কিন্তু তোমার সে বড়লোক বন্ধু বলবে যে হ্যাঁ আছে। তো তারপর তুমি তাকে বিকাশ নাম্বার দিলে সে কিন্তু সাথে সাথে কিন্তু তোমার 10,000 টাকা সেন্ড করে দিবে। তো যদি দেখো যে তোমার মোবাইলে 10,000 টাকা এসে পড়ছে, তো তখন তুমি বন্ধুকে বলবা বন্ধু ভালো থাকিস, আসসালামু আলাইকুম বলে তুমি তাকে ব্লক করে দাও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো আসলে এরকম করে কিন্তু তোমরা আসলে অনেকে ইউটিউবে সার্চ করো যে আসলে কিভাবে ফ্রিতে ইনকাম করা সম্ভব। তো তোমাদের জন্য এটাই কিন্তু আসলে একটা সুযোগ, কেউ মিস করবে না। এখনই চলে যাও ফেসবুক মেসেঞ্জারে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আর যদি মাসে যদি এরকম তোমরা 2-3টাও যদি পটাইতে পারো, তোমাদের কি পরিমাণ টাকা হবে বুঝতেই পারতেছো। তো আর দেরি কিসে, চলে যাও। আর আমার সামনে একটা এনিমি, তো হেডশট দিয়ে উড়িয়ে দিলাম, আমিও হয়ে গেলাম হকার। তো আরে এরা কারা? আর তোমরা যদি এরকম প্রতিনিয়ত হকার ভিডিও দেখতে চাও, তো ওইরকম ভিডিও সেভ করে রাখো। আর ভাই ওইরকম মানে আমার ভিডিও সেভ করে রাখো। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও। আর এখন আসি মূল কথায়, আসলে ভিডিওটা একটা ফানি হিসেবে বানানো হয়েছে, কেউ এটা সিরিয়াসলি নেবেন না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।